আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকেও বাজারের ভিডিও নিয়ে চলে আসছি। আজকে হলো আম্মুর সাথে আবার বাজারে গেছি। আজকে সবাই যাই না, আজকে আমি গেছি, আম্মু গেছে, আর হলো বড় আপার মেয়ে গেছে। আমরা তিনজন মিলে আর কি নিচে গেছি। তো আজকে হলো যে শুকনা যে বাজারগুলো বাকি ছিল ওইগুলো করার জন্য নিচে গেছি। তো এখানে হলো পেঁয়াজ নিলাম। দুদিন আগেও পেঁয়াজ নিছি 100 টাকা করে, আজকে 110 টাকা করে। 110 টাকা করে আজকে পেঁয়াজের কেজি ছিল। তো পেঁয়াজ নিলাম 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, এগুলো নিলাম। তো এইখানে আবার হলো বাসন কাসন দেখলাম যে মাটির বাসন কাসন বিক্রি করতেছে, মাটির প্লেট, মাটির জগ, এগুলো দেখতেছিলাম। তো আমি এগুলো আর কিছু নিব না, তো আমি একটা মাটির ব্যাংক নিব। আমার একটা মাটির ব্যাংক ছিল, ওটা আমি ভেঙে ফেলছিলাম। তো এখন আমি আবার আরেকটা ব্যাংক নেওয়ার জন্য আসছি মাটির, যে সুন্দর দেখে একটা মাটির ব্যাংক নিব। তো দুইটা ব্যাংক দেখলাম, একটা হলো বেকার বেশি বড় অতিরিক্ত, তো আমি বলছি অত বড়টা লাগবে না, আমার মিডিয়াম সাইজের একটা লাগবে। তো এই যে এই ব্যাংকটা মানে এইটার থেকে আরেকটু ছোটো ছিল, এটার থেকে বড়ও ছিল, তো এই সাইজটাই পারফেক্ট ছিল। তো আমি আবার একটা ব্যাংক নিলাম। এই ব্যাংকটার দাম নিচে হলো মানে উনি চাইছে হলো 150 টাকা। তো আমি বলছি আঙ্কেল কম হবে না? তো উনি তারপরে বলছে 120 টাকা। তা আমি আবার বললাম আর একটু কম রাখেন। তারপরে কমাইতে কমাইতে 80 টাকা দিয়ে এই ব্যাংকটা নিছি, একটা ব্যাংক নিছি। তো এখানে আবার আমার এই যে ছোটো যে পাতিলার মতো দেখতে, এটা অনেক ভাল লাগছে, একদম ছোটো, আবার উপরে একটা টুনটুন ঢাকনা আছে, অনেক ভাল লাগতেছিল। তা আমিও জিজ্ঞেস করলাম এটা কিসের। তো বললো যে এটার মধ্যে নাকি লবণ রাখে, লবণের জন্য, লবণের পাত্র। তো আমি ওইটা দেখে অনেক পছন্দ হয়েছে, তো ভাবছিলাম যে ওইটাও নিব, পরে আর নেওয়া হয় নাই। পরে এখানে তরকারি কিনতে আসছি, কাঁচামরিচ কিনতে আসছি। কালকে কাঁচামরিচ কিনতে চাইছি, কালকে কাঁচামরিচের দাম ছিল হলো 60 টাকা পোয়া বলছে। তো আমরা নেই ভাবছি যে আজকে নিব। তো আজকে যে দেখি যে আজকে আবার কাঁচামরিচের দাম বেড়ে গেছে ডাবল, আজকে হয়েছে 120 টাকা করে পোয়া। তো শুই না, পরে বলছি নিবই না। তো আবার রাবার ব্যান্ড দরকার ছিল, এখান থেকে আবার 10টা রাবার ব্যান্ড নিয়ে নিছি। উনি আবার 2টা ফ্রি দিছে, আমি 10টা নিছি, উনি আমাকে 2টা বেশি দিয়ে দিছে। রাবার ব্যান্ড বলতেছে আপা আপনাকে 2টা বেশি দিয়ে দিছি। তো রাবার ব্যান্ড নিয়ে পরে হলো কাঁচা বাজার বাদ দিয়ে মুদির দোকানে চলে গেছি। মুদির দোকানে আসছি হলো শুকনা বাজার নিতে। ডাল নিছি, মুসুরির ডাল, তারপরে তেল, এগুলোই মানে যে হাবিজাবি যে বাজারগুলো লাগে এগুলোই কিনতে আসছি এখানে। তো এই দোকানে আবার আমার পুকুর জন্য একটা ইয়েও নিতে আসছিলাম, যে বাক্স নিব, তো মনে ছিল না। পরে এই যে আমার বাসার সামনে যে 2টা ছোট ছোট কুকুর ছানা আছে, ওদের জন্য আবার একটু কেক নিয়ে আসছি, ওদেরকে আবার এই যে কেক খেতে দিলাম। তো ওরা কিন্তু অনেক মজা করে কেক খাইতেছিল, মানে খুবই মজা করে খাইতেছিল। আচ্ছা আমি ভয়েস দিতেছি, আপনারা কিছু মনে করেন না, আমার বিড়ালটা যে ডাকতেছে, কারণ আমার বিড়ালটা একটু হিটে আসছে, তো ওর জন্য ও মানে সবসময় ম্যাও 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 করতেই থাকে। মানে খাবার দিলেও ম্যাও ম্যাও, না দিলেও ম্যাও ম্যাও, খাবার তো খাই না, তো শুধু শুধু ম্যাও ম্যাও করে। এই বাচ্চা দুইটা দেখলে না আমার অনেক মায়া লাগে, কুকুরের বাচ্চা দুইটা দেখলে। আরও একটা আছে, ওইটাই হলো উঠেই না, ওইটা যে শুয়ে থাকে ওইটা উঠেই না। তো এই কালোটার মনে হয় পায়ে কোনো একটা সমস্যা হয়েছে, যে কারণে আমি দেখলাম পা মানে ওইটা একটু উঠে না, ওই সেম জায়গায় বসেই খাইলো। তো এই যে এখানে আবার পেঁয়াজ নিয়ে আসছি। পরে আমরা আবার পেঁয়াজ বাছতেছিলাম, যে পেঁয়াজের মধ্যে যেটা একটু প্রবলেম আছে ওই পেঁয়াজটা আলাদা রাখছি, আর ভালো পেঁয়াজগুলো আলাদা রাখছি। আর নতুন পেঁয়াজ উঠতে তো মানে বেশি পেঁয়াজ কিনি নেই, কারণ এখন তো সব কিছু পেঁয়াজও পুরান হয়ে গেছে, আলুও পুরান হয়ে গেছে, আর কদিন পরে তো দেখা যাবে যে 2 মাস পরে নতুন আলু উঠে গেছে। তা আম্মা বলতেছে যে কম কম নাও, তাইলেই ভালো হবে, কারণ বেশি বেশি নিয়ে রাখলে পরে আবার ইয়ে করতে পারবো না। তো এইখানে আবার ওই যে আমার বোনের মেয়ে চিনি ঢালতে ছিল। চিনির ডিব্বাটা ইগনোর করেন, এটা আমার মার ডিব্বা, আমার মা এইসব ডিব্বা ফালায় না, তারে নতুন যত ডিব্বাই কিনা দিই তার কাছে এই ডিব্বাগুলোই ভালো লাগে। এই যে চিনি ডাল সব এক মানে ইয়ে করে রেখে দিচ্ছি। আমার আম্মুর এইগুলো আম্মুর কাজ, অবশ্য আমরা করি না, এগুলো আম্মুই করে, আমাদের করতে হয় না। আর আমরা করলেও আম্মুর পছন্দ হয় না, তার জিনিস সেই সুন্দর করে রাখে। এখানে আবার এই যে আটা নিয়ে আসছি, আটার প্যাকেটগুলো আবার ভিতরে রেখে দিতেছি, কারণ আমাদের আটার ডিব্বাটাও ছোট, এটা 2 কেজি আটাই ঠিক আছে, 2 কেজির বেশি দিলে আবার ভরে যায়, তো একটা প্যাকেটই খোলা যায়, আরগুলো খোলা যায় না। এই কারণে এখানে আটাগুলো রেখে দিচ্ছি। তারপরে আম্মুর যা টুকটাক জিনিস এগুলো রেখে দিছি। এখনও বাজার শেষ হয় নাই, এখনও বাজার বাকি আছে। স্বপ্ন সুপার শপে যেতে হবে, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইরে পাওয়া যায় না, সুপার শপ থেকেই নিতে হয়। এই যে দেখেন আমার আম্মুর আটার ডিব্বাটা ছোট, মানে সে ছোট ছোট জিনিসই পছন্দ করে, ছোট ছোট জিনিসেই নিতে ভালো পছন্দ করে। এই কারণে এই যে তার আটার ডিব্বা, এটা তাও মানে আগে অন্য একটা আটার ডিব্বা ছিল আরও ছোট, তো এইটা আবার আমি কিনে আনছিলাম বিস্কিট রাখার জন্য, ওইটা আবার আম্মু আটার ডিব্বা বানাইছে।
আসলে একটা কথা কি, আপনারা আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন, কিন্তু আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। ঠিক আছে, যদি ভালো না লাগে সেটাও বলবেন যে আপু আপনার ভিডিও ভালো হয় না, আরও ভালো করতে হবে। আমি আসলে প্রফেশনাল না, তো আমি জাস্ট মানে সময় কাটানোর জন্য একটু ভিডিও মাঝে মাঝে করি, আমি তো রেগুলারও ভিডিও করি না। তারপরও কষ্ট হলেও আমাকে একটু লাইক কমেন্ট করে দিবেন। এখানে যেগুলো পুকুর খাবারগুলো পরিষ্কার করে রেখে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার